আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চালতার আচার রেসিপি শেয়ার করব। আমি চালতাগুলো আগেই কেটে রেখেছি আর পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা ছেড়ে যায়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পানিতে আমি 1 চামচ লবণ দিয়ে দেব আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর আমি চালতাটা দিয়ে দেব। চালতাটা আমি বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, যাতে তেলে দেওয়ার পরে মশলাটা ভালো করে চালতার ভিতরে ঢোকে তার জন্য। হালকা একটু নেড়েচেড়ে দেব। এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই যে আমার চালতাটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। এখন একটা কড়াইতে আমি আচারের জন্য 5 ফোড়নগুলো ভেজে নেব। 5 ফোড়নগুলো বেশি ভাজা যাবে না, তাহলে আবার আচারটা তিতা হয়ে যাবে, এজন্য। তো হালকায় যখন স্মেল বের হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন। দিয়ে দেব 3টা শুকনো মরিচ। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি ঝাল মিষ্টি 2টা মিক্সার করব, তো তাই ঝাল বেশি দিব না। এবার আচার তৈরি করার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, 2টা তেজপাতা আর আস্ত জিরা। এবার দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। এখন নেড়েচেড়ে নেব। এখন আমি সেদ্ধ করা চালতাগুলো দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব মশলাটা আমি। দিয়ে দেব এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করা ছিল আমার আলাদা, ওইটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি ব্যবহার করলাম। যতক্ষণ পর্যন্ত আচারের কালারটা লাল হয় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নেবেন ভালো করে। আমি ভিনেগার দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সরি টু সে দেখাতে পারিনি। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা ভিনেগারটা দিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় একবার হলে ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।